যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, পুজোতেও কি বৃষ্টি হবে? পুজোতেও ভিলেন বৃষ্টি, আরো একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 25শে সেপ্টেম্বর থেকে তৈরি হবে নিম্নচাপ, ক্রমশ সেই নিম্নচাপ অগ্রসর হবে পশ্চিমের দিকে। 26শে সেপ্টেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। 27শে সেপ্টেম্বর ওড়িশা এবং অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ওই নিম্নচাপ। পুজোয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির জলে ফের ভাসতে পারে কলকাতা। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই গতকাল থেকে বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাতে যেমন আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঠিক সেরকমই পুজোতেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। 25শে সেপ্টেম্বর থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হবে পশ্চিমের দিকে। 26শে সেপ্টেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 27শে সেপ্টেম্বর ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। তাই পুজোতেও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। একেবারেই যে পরিস্থিতির কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে কিন্তু এই বৃষ্টিপাত চলবে। গতকাল যে বৃষ্টির পরে যে ছবি আমরা দেখতে পেয়েছি, লাগাতার 5 ঘন্টার বৃষ্টি এবং তারপরেই জলমগ্ন হয়ে গিয়েছে শহর। মাত্র একদিনের বৃষ্টিতে জলমগ্ন শহর। দক্ষিণ কলকাতার বহু রাস্তা এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে। সেই জায়গা থেকে বৃষ্টি যদি আজ হয় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বালিগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, এখনো জল জমে রয়েছে। মানুষজনকে ওই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। গতকাল থেকে লাগাতার একটাই কথা বলছি আমরা, বেহাল নিকাশি ব্যবস্থা। যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। প্রচুর খারাপ অবস্থা, যে চলা আমার হাঁটু ক্রস করে আমার সামনে এক ভদ্রমহিলা ম্যানহোলে পড়ে গেল। হ্যাঁ, তাকে 4-5 জন মিলে টেনে ওই জলের মধ্যে তারা বসে তুলছে। সরকারকে কিছু বলতে চান? ও কি বলবে? ও কি বলবেটা কি? কাজ করে না সরকার, কিচ্ছু না, তাহলে এই অবস্থা হয়। সব গলির মধ্যে 3 ফুট করে জল আছে। এই আজকে একটু রাতের বেলা জলটা একটু কমাতে পেরেছি, এছাড়া কোনো অপশন দেখা যাচ্ছে না। বাইরে যতটার জল সব বালিগঞ্জের দিকে ঢুকছে। বালিগঞ্জে আপনি কোথা থেকে এসেছিলেন? আমি এসেছিলাম আপনাকে বন্দেল গেট, যাওয়ার মতন রাস্তা নেই। গাড়ি চালাতে সমস্যা কি? এই জল আছে দেখছি, সমস্যা হচ্ছে রাস্তা একেবারেই। আমি একবার কথা, অনেক সমস্যা বলার মতো নাই, আর চলতে পারছি না, কোমরের উপরে জল, কিচ্ছু করার যাচ্ছে না, বলা যাচ্ছে না। হাঁটুর উপরে কোমর পর্যন্ত জল। এই লন্ডনই আমাদের চাই। লন্ডন এই দিদি সরকার আবার আসুক, আবার এরকম আমরা যাতে এরকম ভাবে থাকতে পারি। এরকম লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, লক্ষ্মী ভান্ডারেই তো হচ্ছে। লক্ষ্মী ভান্ডার পাড়া, এই যে এত পাড়ায় যে টাকা দেওয়া, পাড়ায় সমাধান হচ্ছে, এই তো সমাধান হচ্ছে। একদিনের টানা বৃষ্টিতে রীতিমতো কলকাতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ কলকাতার একাধিক অংশ এখনো পর্যন্ত জলের তলায়, যার মধ্যে রয়েছে গড়িয়াহাট, বালিগঞ্জ প্লেস, পাটুলির মোড়, বিভিন্ন জায়গা এখনো পর্যন্ত জল নামেনি। হাঁটু সমান জলে দাঁড় করিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, রয়েছি বালিগঞ্জ স্টেশন এবং গড়িয়াহাটের মাঝামাঝি জায়গা, বিজয়ন সেতু যে জায়গা একেবারে রুবিতে কানেক্ট করছে। গড়িয়াহাট থেকে সরাসরি বালিগঞ্জ হয়ে রুবির দিকে যাবে, সেই রাস্তায় পুরোটা কিন্তু জমা জলে ভর্তি এবং এই জমা জল এখনো পর্যন্ত রয়েছে। গাড়ির চাকা আমরা দেখতে পাচ্ছি বসে যাচ্ছে। আজকে তৃতীয়া পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় সোজা গেলেই কিন্তু রয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাব। একডালিয়া এভারগ্রিনের রাস্তায় হাঁটু সমান জল, গাড়ি ডুবে যাচ্ছে। গড়িয়াহাট থেকে শুরু করে বালিগঞ্জ প্লেস পর্যন্ত এই মুহূর্তে সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমতো দেখলে মনে হবে কলকাতা নয়, আমরা দীঘা বা পুরীতে দাঁড়িয়ে রয়েছি। সাধারণ মানুষ অত্যন্ত হয়রানির শিকার হচ্ছেন গতকাল থেকে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বালিগঞ্জ।